চাঁদ কিন্তু আগাগোড়ায় আমাদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে আছে। সেই জন্যই যখন আমরা আকাশে উপস্থিত চাঁদের দিকে তাকাই তখন আমাদের মনে একাধিক প্রশ্ন ওঠে। আর এই প্রশ্নগুলোর মধ্যে সবথেকে প্রথমে যে প্রশ্নটা আমাদের মাথায় আসে সেটা হলো এই উজ্জ্বল জিনিসটার ভিতরে আসলে কি আছে। চাঁদ আমাদের পৃথিবীর সবথেকে নিকটবর্তী মহাকাশীয় অবজেক্ট। আমরা খালি চোখে আকাশের দিকে তাকালেও চাঁদকে দেখতে পাই। চাঁদ হলো আমাদের পৃথিবীর একটা প্রাকৃতিক স্যাটেলাইট, যেটা আমাদের পৃথিবীর চাঁদ দিকে আবর্তন করছে। বন্ধুরা, এইসব কারণেই হয়তো মানুষ আগাগোড়া চাঁদের সম্পর্কে জানার জন্য এতটা উৎসাহী। সবার প্রথম মানব মিশন অর্থাৎ অ্যাপোলো 11 মিশনটাও কিন্তু চাঁদের মাটিতে অবতরণ করা হয়েছিল। আর নীল আর্মস্ট্রং ছিলেন চাঁদের মাটিতে প্রথম অবতরণ করা মানুষ। আজ পর্যন্ত মানুষ সবসময় অসম্ভবকে সম্ভব করে তোলার চেষ্টা করে এসেছে। যদিও মানুষের পক্ষে চাঁদের মাটিতে প্রাণের অনুসন্ধান করা একটা অসম্ভব বিষয়, কিন্তু তাও আমরা একে সম্ভব করে তোলার চেষ্টা করছি। আসলে মঙ্গল গ্রহের পরে চাঁদই হলো এমন একটা জায়গা যেটা আমাদের বেঁচে থাকার আশাকে জাগিয়ে রাখে। ইলন মাস্ক জানিয়েছেন যে আগে তিনি মঙ্গল গ্রহে বসতি স্থাপন করবেন, তারপর তিনি মানুষকে চাঁদের মাটিতে পাঠাবেন, যাতে মানুষ চাঁদ এবং মঙ্গল গ্রহ উভয় স্থানে বসবাস করতে পারে। এইসব কারণেই বিজ্ঞানীরা আজ পর্যন্ত চাঁদের সম্পর্কে গবেষণা করছেন এবং চাঁদের সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য একটানা সেখানে মিশন পাঠিয়ে যাচ্ছেন। বন্ধুরা, চাঁদ কি সেটা তো আপনারা ভালোভাবেই জানেন, কিন্তু চাঁদ কিভাবে এবং কেন সৃষ্টি হয়েছে সেটা কি আপনারা জানেন? এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য আপনাকে অনেকটা সময় পিছিয়ে যেতে হবে। সেই সময় পৌঁছে যেতে হবে যখন চাঁদের কোনো অস্তিত্ব ছিল না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে চাঁদের সৃষ্টি থেকে শুরু করে চাঁদের সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। স্টোরি অব দ্য মুন। সবার প্রথমে আপনাদের জানিয়ে দেব যে চাঁদ কীভাবে সৃষ্টি হয়েছিল। এটা হলো সেই সময়কার কাহিনী যখন আমাদের সৌরজগৎ সবে সৃষ্টি হয়েছিল। আজ থেকে 4.6 বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীর জন্ম হয়েছিল। মনে করা হয় যে 4.6 বিলিয়ন বছর আগে মহাকাশে উপস্থিত গ্যাস এবং ধুলো আমাদের পৃথিবীকে সৃষ্টি করেছিল, যা পরবর্তী সময় সূর্যের চাঁদ দিকে আবর্তন করতে শুরু করে। সেই সময় পৃথিবীর আয়তন এখনকার তুলনায় অনেকটাই বড় ছিল। বিজ্ঞানীদের মতে আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহের মতো একটা অবজেক্টের সঙ্গে পৃথিবী ধাক্কা খায়, যার নাম ছিল থিয়া। বিজ্ঞানীদের মতে থিয়া প্রতি সেকেন্ডে 9.8 কিলোমিটার গতিবেগে পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছিল, যার ফলে পৃথিবী একটা লাভার মতো সিদ্ধ হয়ে গিয়েছিল। পৃথিবীর প্রায় অর্ধেক পৃষ্ঠ বাতাসে উড়ে গিয়েছিল এবং অবশিষ্ট পৃষ্ঠ হাজার হাজার টুকরোতে বিভক্ত হয়ে পৃথিবীর চারদিকে আবর্তন করতে শুরু করেছিল। তারপর সেই টুকরোগুলো পরস্পরের সঙ্গে জুড়ে যায় এবং পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে একটা নতুন জগতের জন্ম দেয়, যেটা আজ আমাদের কাছে চাঁদ নামে পরিচিত। বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী যখন চাঁদ সৃষ্টি হয়েছিল তখন এটা প্রচণ্ড গরম ছিল। এমনিতে চাঁদ পৃথিবীর থেকে 3,84,000 কিলোমিটার দূরে আছে, কিন্তু সেই সময় চাঁদ পৃথিবীর থেকে মাত্র 22,530 কিলোমিটার দূরে ছিল। সেই সময় চাঁদ পৃথিবীর এতটাই কাছে ছিল যে আপনি যদি সেই দৃশ্যটা দেখতেন তাহলে আপনার মনে হতো যেন একটা গলন্ত জগৎ পৃথিবীকে ঘিরে রেখেছে। বন্ধুরা, সেই সময় আমাদের পৃথিবীর পরিবেশ অত্যন্ত খারাপ ছিল, যেটা একেবারেই বাসযোগ্য ছিল না। আমাদের পৃথিবী ঠিক একটা নরকের মতো ছিল, কারণ পৃথিবীতে লাভার বড় বড় সমুদ্র ছিল যেগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিল। এইভাবে সময় বয়ে যায় আর সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী এবং চাঁদ উভয় ঠান্ডা হতে শুরু করে। আগে যে পৃথিবী নরকসম ছিল সেটা ধীরে ধীরে নিজের মধ্যে একটা সলিড সারফেস তৈরি করতে শুরু করে। এরই মধ্যে আমাদের চাঁদেরও সারফেস তৈরি হয়ে গিয়েছিল। সেই সময় চাঁদ একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন চাঁদের গায়ে যে সমস্ত ছোপ ছোপ দাগ আছে সেই সময় চাঁদের মধ্যে কিন্তু এগুলোর কিছুই ছিল না। এবার প্রশ্নটা হলো, চাঁদের মধ্যে এই ছোপ দাগগুলো আসলো কিভাবে? আসলে বন্ধুরা, যখন পৃথিবী এবং চাঁদ ঠান্ডা হচ্ছিল সেই সময় গ্রহাণু এবং উল্কাপিণ্ডে বৃষ্টি হতো। বিজ্ঞানীদের ভাষায় এটাকে বলা হয় LHB অর্থাৎ লেট হেভি বোম্বার্ডমেন্ট। LHB এমন একটা সময় ছিল যখন হাজার হাজার উল্কাপিণ্ড আকাশ থেকে আছড়ে পড়ত এবং পৃথিবী ও চাঁদের সঙ্গে ধাক্কা খেত। এই উল্কাপিণ্ডগুলো কয়েক মিলিয়ন বছর পর্যন্ত পৃথিবী এবং চাঁদের সঙ্গে ধাক্কা খেতে থাকে, যার ফলে চাঁদের মধ্যে গর্তের সৃষ্টি হয় ও চাঁদের গায়ে এরকম দাগ হয়ে যায় এবং পৃথিবীতে প্রাণের সূচনা হয়। মনে করা হয় যে আজ থেকে 4 বিলিয়ন বছর আগে যখন চাঁদ ঠান্ডা হলো সেই সময় চাঁদের দক্ষিণ মেরুতে এর গভীর প্রভাব পড়েছিল, যার ফলে চাঁদের দক্ষিণ মেরুতে একটা বিশাল বড় গর্ত তৈরি হয়েছিল।
তারপর চাঁদে ক্রমাগত এমন প্রভাব পড়তে থাকে যার ফলে চাঁদের বিভিন্ন জায়গায় দাগ বসে যায়। চাঁদের রং ক্রমশ সাদা থেকে ধূসর হয়ে যায়। বিজ্ঞানীরা চাঁদের মধ্যে উপস্থিত এই সমস্ত দাগ ও ছোপগুলোর নাম দিয়েছেন মারিয়া। মারিয়া সৃষ্টি হওয়ার কয়েক বিলিয়ন বছর পরে চাঁদের উপর পুনরায় প্রভাব পড়তে শুরু করে। তবে হ্যাঁ, এই প্রভাবটা আগের প্রভাবের তুলনায় ছোট ছিল, যার কারণে চাঁদের মধ্যে একাধিক ছোট ছোট গর্ত তৈরি হয়েছিল। এইভাবেই যদি পৃথিবীর কথা বলা হয় তাহলে আজ থেকে 4 বিলিয়ন বছর আগে আকাশ থেকে উল্কাপিণ্ডে বৃষ্টি হতো। সেই সব উল্কাপিণ্ডগুলো পৃথিবীতে তাণ্ডব চালাতো ঠিকই, কিন্তু সঙ্গে করে একটা বিশেষ জিনিস নিয়ে আসতো, আর সেই বিশেষ জিনিসটা হলো জল। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীতে প্রথম থেকেই কিন্তু জল ছিল না, বরং সেই সব গ্রহাণু এবং উল্কাপিণ্ড যেগুলো পৃথিবীতে আশ্রয় পড়ত সেগুলো তাদের সঙ্গে সামান্য পরিমাণে জল নিয়ে আসতো। এই উল্কাপিণ্ডগুলো কয়েক মিলিয়ন বছর পর্যন্ত পৃথিবীতে আশ্রয় পড়ে, যার ফলে পৃথিবীতে জল জমতে শুরু করে, যেটা পৃথিবীতে জীবন শুরু হওয়ার কারণে পরিণত হয়। পৃথিবী যেটা একসময় নরকের সমান ছিল সেটা ধীরে ধীরে নিজের উপরে একটা বায়ুমণ্ডল তৈরি করতে শুরু করে। পৃথিবীতে উপস্থিত সমুদ্র জলীয় বাষ্পে পরিণত হচ্ছিল, যার ফলে পৃথিবীতে একটা বাসযোগ্য পরিবেশ তৈরি হয়, যেটা প্রাণের বিকাশ এবং বসবাসের জন্য প্রয়োজনীয় ছিল। বন্ধুরা, এবার আমি আপনাদের চাঁদের সম্পর্কে কয়েকটা সায়েন্টিফিক ফ্যাক্ট সম্পর্কে জানাবো। নাম্বার 1, শেপ অফ দ্য মুন। দূর থেকে আমাদের চাঁদকে একটা বলের মতো মনে হলেও বাস্তবে কিন্তু চাঁদও পৃথিবীর মতোই ডিম্বাকৃতির, কারণ আমাদের পৃথিবীর আকারও সম্পূর্ণ গোল নয়, বরং পৃথিবীর আকৃতি অবলেট শেপের। তবে সম্পূর্ণ চাঁদ কিন্তু কখনো এক সাইজের থাকে না। চাঁদকে কখনো ছোট দেখাই, আবার কখনো বড় দেখাই। বন্ধুরা, চাঁদ যখন তার অ্যাপোজি অর্থাৎ পৃথিবীর থেকে সবথেকে দূরবর্তী পয়েন্টে থাকে তখন একে দেখে অনেক ছোট বলে মনে হয়। অন্যদিকে চাঁদ যদি তার পেরিওজি অর্থাৎ পৃথিবীর থেকে সবথেকে নিকটবর্তী পয়েন্টে থাকে তখন এটাকে অনেক বড় বলে মনে হয়। চাঁদ যখন পৃথিবীর থেকে দূরে থাকে তখন পৃথিবীতে আবহাওয়া অনেক ভালো থাকে আর সমুদ্রে ছোট ছোট ঢেউ তৈরি হয়। কিন্তু চাঁদ যখন পৃথিবীর সবথেকে কাছের পয়েন্টে চলে আসে তখন পৃথিবীর আবহাওয়া পাল্টাতে শুরু করে এবং সমুদ্রে অনেক বড় বড় ঢেউ তৈরি হয়। বলা হয় যে চাঁদ যত বেশি পৃথিবীর কাছে আসবে পৃথিবীর সমুদ্রে তত বিশাল ঝড় উঠবে। নাম্বার 2, ডিস্টেন্স অফ মুন। যদি দূরত্বের কথা বলা হয় তাহলে চাঁদ পৃথিবীর থেকে 3,84,400 কিলোমিটার দূরে উপস্থিত আছে। এটা এতটাই দূর যে এই পথে পৃথিবীর মতো আরও 30টা গ্রহ ঢুকে যাবে। আমরা যদি একটানা পায়ে হেঁটে এই দূরত্বটা অতিক্রম করি তাহলে আমাদের চাঁদের পৃষ্ঠে পৌঁছাতে 9.5 বছর সময় লাগবে। আর যদি আমরা মাঝখানে থেমে থেমে বিশ্রাম নিয়ে এগোই আর প্রতিদিন 14 ঘন্টা হাঁটি তাহলে আমাদের চাঁদে পৌঁছাতে 14 বছর সময় লাগবে। অন্যদিকে একটা গাড়ি আমাদের আনুমানিক 4.5 মাসে চাঁদে পৌঁছে দেবে। আবার একটা রকেট আমাদের মাত্র 13 ঘন্টায় চাঁদে পৌঁছে দিতে পারবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে চাঁদ এবং পৃথিবীর সম্পর্কে যে তথ্যগুলো জানলেন এর মধ্যে কোন তথ্যটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।